সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বরাবরের মতোই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছে, যে ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী, আমার থেকেও আপনার জন্য বেশি উপকারী। সো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা খুব শর্ট হবে। তো প্রথমে বলে রাখি, আপনার বয়স যদি মাত্র 17 বছর থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা এক্স্যাক্টলি আপনার জন্য। আপনি থাম্বনেল দেখে যে ক্লিক করেছেন, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য, কারণ আপনি এর জন্য ভিডিও না হলে আপনি থাম্বনেল দেখে আসলে এখানে আসছেন না। তো বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওটা শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করতে ইচ্ছুক আছেন, যাদের কিনা ধ্যানে জ্ঞানে সবসময় স্বপ্ন থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করার, বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, তো সেই সব ছোট ভাইদেরকে আসলে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি তাদের অনেক শ্রদ্ধা করি, যারা কিনা দেশ সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। বাংলাদেশ সেনাবাহিনীতে আসার জন্য যাদের প্রাণপণ চেষ্টা, যারা কিনা নিজেদের ঘুমের মধ্যেও স্বপ্ন দেখেন যে আমাকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতেই হবে, তো তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো। সো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। যাদের বয়স কিনা 17 থেকে 20 বছরের মধ্যে এবং এসএসসি পরীক্ষায় যারা সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট পেয়ে পাশ করেছো, যে কোনো বিভাগের মানবিক, বাণিজ্যিক, বিজ্ঞান, যে কোনো বিভাগে যারা জিপিএ 3 পয়েন্ট নিয়ে পাশ করেছো, তাদের জন্য কিন্তু সামনে একটা বিশাল সুযোগ আসতে চলেছে। আমি বরাবরই বলেছি, যেখানে প্রায় 5 থেকে 7 হাজার সোলজার নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীতে মিনিমাম, এর উপরেও হইতে পারে। তোমরা অনেকেই জানো যে গত জানুয়ারিতে সৈনিকের নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির যে মাঠ সেটা প্রায় শেষ পর্যায়ে, এবং অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে সেটার ভিতরের কাজ আসলে 95% কমপ্লিট হয়ে গেছে। সো খুব দ্রুতই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছো তাদের জন্য একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ 17 বছর বয়সে কিন্তু তুমি তোমার প্রথম মাঠটা পাচ্ছ, এবং যারা কিনা এর আগেও 2 বার মাঠে দাঁড়িয়েছে তারা ভাবছে যে আমরা কি আবার পরবর্তীতে মাঠে দাঁড়ানোর সুযোগ পাবো কিনা, তাদের জন্য বলতে চাই যে ভাই, তোমরাও এর পরবর্তীতে আরেকবার আরো 2 বার চান্স পেতে পারো। যেহেতু 17 থেকে 20 বছর করা হয়েছে, অর্থাৎ বছরে 6টা নিয়োগ, 2টা নিয়োগ যদি হয় তাহলে 3 বছরে 6টা, তুমি 6টা মাঠ পাচ্ছ। এই 6টা মাঠের যে কোনো একটা মাঠে ইনশাল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবেন সৃষ্টিকর্তা। তো যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আসতে যাচ্ছ, তাদের আসলে কি কি করতে হবে, তাদের কি কি যোগ্যতা থাকতে হবে, সেই বিষয় নিয়ে তো কথা মোটামুটি প্রতিদিনে বলি, তবে আজকে আরেকবার নতুন করে বলে দিতে চাচ্ছি যে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 17 থেকে 20 বছর, এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন এসএসসি পরীক্ষায় যে কোনো বিভাগে 3 পয়েন্ট উত্তীর্ণ হতে হবে, এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি সর্বনিম্ন ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, এবং সাঁতার, অবশ্যই তোমাকে সাঁতার জানতে হবে, এবং সেই সঙ্গে 5 কিলোমিটার দৌড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিদিন তুমি 5 কিলোমিটার করে দৌড়ে, এবং 20টা করে পুশ আপ মারার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, কারণ সেনাবাহিনীর মাঠে কিন্তু এগুলো খুবই জরুরি হয়। যারা এদের মধ্যে 3 থেকে 4 বার মাঠ করে নিয়েছো তারা কিন্তু আমার থেকেও ভালো বলতে পারবা যে মাঠে আসলে কি ধরনের আহ আসলে পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। সো তোমরা যারা নতুন ভাবছো যে বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাচ্ছ, তাদেরকে উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম যে তোমরা যদি তোমাদের নিজেদেরকে ঝাঁঝিয়ে না নাও আগে থেকে, তাহলে কিন্তু মাঠে যে জাস্ট টাইমে হেরে যাবা। কারণ তোমার থেকেও ভালো ভালো ছেলেপেলে এখানে থাকবে, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে, যারা মাঠে দাঁড়ানোর আগে নিজেদেরকে শারীরিকভাবে ঝাঁঝিয়ে নিয়েছে, তাদের আসলে দৌড়ানোর অভ্যাস আছে, পুশ আপ করার অভ্যাস আছে, এবং যারা কিনা এই চাকরি সম্পর্কে এর আগেও 2 একবার মাঠে দাঁড়িয়েছে, তারা তো তোমার থেকে আরো বেশি ভালো জানে। তো যারা নতুন আসো, আমি শুধু তাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি যে ফোকাস ইওর, তুমি তুমি তোমার তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ফোকাস করো, যেই লক্ষ্যে তুমি পৌঁছাতে চাও, যে তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই প্রতিষ্ঠিত হবার জন্য তোমাকে যা যা প্রয়োজন তুমি সেটাই করতে বাধ্য, বা তুমি সেটাই করতে প্রস্তুত। এ ধরনের মন মানসিকতা নিয়েই কিন্তু তোমাকে সৈনিকের জন্য আবেদন করতে হবে, এবং কিন্তু তোমরা অবশ্যই জানো যে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদন করার পরে যখন তোমাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার মাঠ আসলে কোন ক্যান্টনমেন্টের বা কোন সেনানিবাসের আন্ডারে হবে, সেই সময় তুমি কি কি কাগজপত্র নিয়ে যাবা সেই বিষয় নিয়েও একটু ধারণা দিয়ে রাখি। যখন তুমি সেনাবাহিনীর মাঠে তুমি দাঁড়াতে যাবা, তখন অবশ্যই তোমার
তোমার জীবনকালে তুমি যত পর্যন্ত লেখাপড়া করেছো, অর্থাৎ তুমি যদি এসএসসি পাস হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এসএসসি পাসের রেজাল্টের আসলে মার্কশিটের ফটোকপি বা অরিজিনাল কপি, মূল কপি তো অবশ্যই ভাইবার সময় লাগবে। এবং সেই সঙ্গে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, তোমার চারিত্রিক সনদপত্র, পিতা মাতার অনুমতি সনদপত্র, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের জন্য তো উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি প্রয়োজন হয়, সেটা আগে বলতে ভুলে গিয়েছিলাম, এখন বলছি। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাজা অথবা ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের জনগণের জাতীয়তার পরিচয়পত্র সহ রাজাদের চারিত্রিক সনদপত্র ইত্যাদি যা যা কাগজপত্র প্রয়োজন সেই কাগজপত্রগুলো কিন্তু নিতে হবে। এবং সেই সঙ্গে লিখিত পরীক্ষার জন্য কিন্তু কলম, পেন্সিল, ক্লিপবোর্ড, রাবার, স্কেল এইগুলা কিন্তু মাস্ট বি তোমরা তোমাদের সাথে করে ক্যারি করে নিয়ে যাবে। এবং সেই সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি এবং স্টাম্প সাইজের মিনিমাম 2 কপি ছবি সাথে করে নিয়ে যেতে হবে। কারণ যখন ভাইভা বোর্ড হবে, যখন যদি তোমার চাকরি আল্লাহর রহমতে যদি তোমার চাকরিটা হয়ে যায়, সেই সময় কিন্তু তোমার নিয়োগপত্র বানানোর জন্য কিন্তু এই কাগজপত্রগুলোর প্রয়োজন হয়। সো তোমাকে অবশ্যই এগুলো সাথে নিয়ে যেতে হবে। এবং সেই সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি যে তোমাদের যারা ভিতর থেকে তোমরা যারা সৈনিক হতে চাচ্ছ, ভিতর থেকে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক, তারা এই কাজ কখনোই করবে না। আমি জানি যে তাদের সবসময় মনোবল থাকবে যে আমি আমার যোগ্যতা দিয়েই পৌঁছাবো। অবশ্যই কোনোভাবেই কাউকে টাকা এবং পয়সা দিয়ে মাঠে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভাই কোনো চাকরি হয় না। যদি তোমার কাছ থেকে কেউ টাকা নিয়ে থাকে সে দালালগিরি করতেছে, সে ভুয়া। কারণ এইভাবে টাকা দিয়ে আসলে চাকরি হয় এরকমটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে নেই, যেটা তোমরা নিয়োগ বিজ্ঞপ্তির কাগজও দেখতে পারবে। তো অনেক কথাই বললাম, আশা করি আমার এই কথাগুলোর মধ্যে তোমার কিছুটা ধারণা হয়েছে। তো যদি তোমার একটু লাভ হয় আমার এই কথা শুনে, তাহলে আমি নিজেকে ধন্যবাদ নিজেই দিব বা নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমাদের যদি চাকরি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই সেই কমেন্ট যদি যুক্তিসম্মত হয় তাহলে অবশ্যই তোমার কমেন্টের উত্তর ধরে আমি ভিডিও বানাবো। আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি, অনেকের কমেন্টের উত্তর দিয়েছি। যদি তোমার তার মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। এবং যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিল তাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকো ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং সেই সঙ্গে আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই পরবর্তী ভিডিও দেখবে এবং সবসময় পাশে থাকবে। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমার সফলতা মানেই আমার নিজের সফলতা। সো আজ আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।